নলেন গুড়, যা বাঙালির এক প্রকার ইমোশন, যা বাঙালি খেতে খুব ভালোবাসে। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গতে নলেন গুড়ের উৎপাদন হয়ে থাকে। অন্য রাজ্যে খেজুর থেকে গুড় তৈরির পদ্ধতি বা চল তেমন নেই। পশ্চিমবঙ্গে নলেন গুড়ের ভালোবাসা, ইমোশন আলাদা এক প্রকার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব নলেন গুড় কীভাবে তৈরি হয়, কিভাবে জাল দেওয়া হয়, কতক্ষণ সময় লাগে, একেবারে নির্ভেজাল নলেন গুড় কিভাবে তৈরি হয় সেটাও দেখাবো। শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে ভুলো না। তিনটি উঠে পেরে এনে এক জায়গা করে আনি, তারপরে বার করি, দেখুন আর ঝালে চারটে বেজে যায়। ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, আর ডিসেম্বর মাস মানেই শীতকাল। আর এই শীতকালে বাঙালিদের আরও একটা উৎসব এসে হাজির হয়েছে দোরগোড়ায়, সেটা হচ্ছে পিঠেপুলির উৎসব। আর প্রত্যেকটা পিঠেপুলির উৎসবে যেটা এসেনশিয়াল, সব থেকে দরকারি যে জিনিসটা, সেটা হচ্ছে গুড়। খেজুরের যদি ভালো গুড় থাকে তাহলে এই পিঠেপুলির উৎসব একদম জমে যায়। তো চলুন, আজকে খেজুর গুড়ের বিভিন্ন জায়গায় মহল বসে। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, আমাদের এই দুর্গাপুরেও সেরকমই একটা মহলের সন্ধান আমরা পেয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি আমরাই গ্রামে। আর আমরাই গ্রামে ঢুকতেই ঠিক তার আগেই যে শিব মন্দির রয়েছে, ঠিক তার পাশে যে জোড়াপুকুর রয়েছে, তার পাশেই কিন্তু একটা খেজুর গুড়ের এই মহলের সন্ধান আমরা পেয়েছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার খেজুরের গুড় তৈরির যে পদ্ধতি, কিভাবে তারা তৈরি করছে আর কতটা পরিশ্রম লাগে, এই সমস্ত কিছুই। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজ থেকে ফলো করেননি, ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, আপনাদেরকে একবার এই খেজুর গুড় রস তৈরির যে প্রক্রিয়াটা বা পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি, আর দেখায় যে এখানে কিভাবে খেজুরের গুড় বা খেজুরের রস থেকে খেজুরের গুড় কিভাবে তৈরি হচ্ছে সমস্তটাই। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। খেজুরের রস পেতে হলে একেবারে ভোর ভোর পৌঁছে যেতে হবে আপনাদের। একদম ফ্রেশ আর হালকা স্মোকি ফ্লেভার। এখান থেকেই তৈরি করা হচ্ছে ফ্রেশ খেজুরের গুড়। দাম পড়বে প্রতি কেজিতে 100 টাকা। একটু ভালো নিতে হলে দাম পড়বে 200 টাকা প্রতি কেজি। ঝোলা ও লবার্ড দুই ধরনের গুড়ই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যদি একটু বেশি কোয়ান্টিটি নেন তাহলে সেক্ষেত্রে কেজি প্রতি দাম একটু কম পড়বে। গাছ থেকে যে পাড়া রস, সেই পাড়া রস হাঁড়িতে করে এখানে নিয়ে আসা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখন প্রসেসটা চলছে, এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা জ্বালানির মাধ্যমে ফুটিয়ে এটাকে কিন্তু গুড় তৈরির প্রসেস চলছে। তো মোটামুটি 3-4 ঘন্টার জ্বালানি দেওয়া হবে, এখানটাতে ফোটানো হবে, হিট দেওয়া হবে, তারপরে এটা গুড়টা তৈরি হবে। দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে এসছে। আর এটা কত কেজি আছে দাদা? মোটামুটি কেজি কিলো আছে। কত? 20 কিলো। তাহলে একটা ইয়েতে মোটামুটি আপনার 20 কিলো করে, তাই তো? 20 কিলো করে। আর মোর প্রতিদিন তাহলে কত করে হচ্ছে? আমার 50 কিলো 60 কিলো হয়। 50-60 কিলো করে হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে দেখায় টাটকা একদম খেজুরের রস পাওয়া কিন্তু এখনকার শহরের বাজারে কিন্তু বেশ দুর্মূল্য। যাক, আমার সৌভাগ্য, ভালো কপাল জোরে পেয়েছি দাদার ভালোবাসায়। আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা চলে আসতে পারেন এখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নিয়ে যেতে পারেন। এই যে দেখুন প্রসেসটা আপনাদেরকে দেখায় একবার। এই যে এই হাঁড়িগুলো রস ঢালা হবে গাছ থেকে, গাছের আপনার ইয়েটা দেখায় একবার। এই যে
এই যে দেখুন রস পড়ছে একদম উপরে, দেখুন খুব সুন্দর সিস্টেম করা আছে, উপরে লাগানোই আছে, ছুঁয়ে ছুঁয়ে নিচে সুতোর মধ্যে নিচে নামছে। প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম করা আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব নিচে রয়েছে কলসিগুলো, আর কিছু কিছু উপরেও আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন নিচে দেওয়া রয়েছে, আর এটা দেখুন একদম উপরটাতে কিন্তু দেওয়া রয়েছে। মোটামুটি এটা 20-25টা গাছে এরকমভাবে দেওয়া আছে। প্রতিদিন 50 কেজি করে গুড় তারা তৈরি করছে। এখন বর্তমানে বাজার মূল্য যেটা দেখতে পাচ্ছি, তাদের কাছে শুনলাম যে 100 টাকা কেজি দরে তারা ঝোলা গুড় এবং লবার দুটোই বিক্রি করছে। আপনারা যদি একটু বেশি পরিমাণে নেন তাহলে হয়তো একটু দামটা কম হবে। 5 কেজি মিনিমাম আপনাদেরকে নিতে হবে, আর আপনারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন। আমরা এই গ্রামে ঢুকতেই আর ঠিক শিব মন্দিরের পাশেই যে দুটো পুকুর রয়েছে, জোড়া পুকুর, ঠিক তার পাশেই আমরা একটা মহলে এসে উপস্থিত হয়েছি, আর যেখানে প্রতি বছরই কিন্তু এই সময়টাতে এনারা গুড় তৈরির যে প্রক্রিয়া শুরু করে দেন। আর এই মহলে আজকে উপস্থিত হয়েছি, তাদের সাথে কথা বলে জানবো যে ঠিক কতদিন ধরে তারা এখানে আসেন এবং কিভাবে গুড় তৈরির প্রসেসটা কমপ্লিট হয়, আর আপনাদেরকেও সমস্তটাই দেখাবো। চলুন আগে দেখে নিই জায়গাটা, সমস্তটাই ঘুরে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই কিন্তু ঠিক এইভাবে হাঁড়ি লাগানো আছে, রস কিন্তু পড়ছে এর মধ্যে। এটা ভর্তি হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে, আর পাশে এরকম হাঁড়ি কিন্তু রাখা আছে। এই যে চলুন দাদার কাছ থেকে জানবো যে এই প্রসেসটা কিভাবে হচ্ছে, গুড় তৈরির এই রসের প্রসেসটা। একটু আপনার নামটা? জিমারুল শেখ। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? নদিয়া। আচ্ছা, এই যে গুড় তৈরির প্রসেসটা, এটা আপনারা কতদিন আগে থেকে শুরু করেন? মানে এই বছরে যে গুড় তৈরির প্রসেসটা আপনাদের কবে থেকে শুরু হয়েছে? আমাদের হয়েছে কার্তিক মাস থেকে। কার্তিক মাস থেকে। তো প্রতি বছরই কি ওই একই সময় থেকে শুরু হয়? প্রতি বছরই আপনাদের? আচ্ছা, এই আপনারা এই আমরা এই গ্রামেই আসেন প্রতি বছর? গ্রামেই আসেন। আচ্ছা আচ্ছা, তো কত বছর ধরে এখানে করছেন? 9 বছর। 9 বছর ধরে। আচ্ছা, তো এখানে আপনার এবছরে গুড়ের কিরকম দেখছেন, বাজার কিরকম দেখছেন? খুব একটা বাজার ভালো না। বাজার খারাপের কারণটা কি দেখছেন? খারাপ শীত পড়েনি, ঠান্ডা নেই এখনো পর্যন্ত। আচ্ছা, প্রতিদিন মোটামুটি কত গুড় আপনাদের বিক্রি হয়? আমাদের ওই 1 কুইন্টাল। 1 কুইন্টাল করে। আর মার্কেট আপনাদের মানে কোথায় কোথায় আপনারা বিক্রি করেন? পুরোটাই আপনাদের ব্যানার্জিতে? আচ্ছা আচ্ছা। আর আপনাদের ওই যেটা বলে ওই গুড়, ঝোলা গুড় একটা পাওয়া যায়, একটা লবাট পাওয়া যায়, আপনাদের কি 2 ধরনেরই হয়? 2 ধরনেরই লবাট হয়, ঝোলা হয়। আর এখন কত করে কেজি বিক্রি করছেন আপনারা? লবাট এখানে 100 টাকা কেজি দিচ্ছি, ঝোলটাও 100 টাকা কেজি দিচ্ছি। লবাট 100 টাকা, ঝোল 100 টাকা। আচ্ছা, আশেপাশে গ্রামের মানুষরা যদি নিতে আসে তো সেটাও কি আপনারা ওইভাবে কি বিক্রি করেন? হ্যাঁ, একটু বেশি নিলে হয়তো কমলি। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত বেশি নিতে হবে? 5 কেজি নিলে হয়তো 50 টাকা কমলি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তাহলে ওই 100 টাকা কেজি ধরে আপনারা বিক্রি করছেন? 100 টাকা কেজি ধরে ঝোলটা এবং আপনার লবারটাও দুটোই একই। ঠিক আছে, আপনার নামটা? জিমারুল শেখ। আচ্ছা, ঠিক আছে। এই হাঁড়িগুলো দেখছেন, এগুলো খেজুরের রস সংগ্রহ করা হয়। হাঁড়িকে জীবাণুমুক্ত করতে হাঁড়িগুলোকে পোড়ানো হয়, আর তার থেকে আসে স্মোকি ফ্লেভার। এখন প্লাস্টিকের যুগে এই প্লাস্টিকের ঘড়াগুলোও ব্যবহার করা হচ্ছে।
রসের জন্য যে গাছটাকে কাটা হবে সেই গাছের নিচে পৌঁছে যায় হাঁড়ি। আচ্ছা, আপনারা এই ব্যবসায় কতদিন রয়েছে? আমার এখানে মোটামুটি ব্যবসা আজ 2 বছর থেকে হয়েছে। কত বছর? 2 বছর থেকে। আচ্ছা, তো লাভ কীরকম আছে? লাভ মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। লাভ খারাপ না। এবছরে বেচা কেনা কীরকম? এবছর বেচার কেন নর্মাল, কেন বই ঠান্ডা নেয় না বছরে। হ্যাঁ, এবার ঠান্ডা কমছে বছরে, হ্যাঁ। এই ঠান্ডা পড়লে বেশি হয়। আর কতদিন থাকেন আপনারা? আমরা ধরো মোটামুটি মাঘ মাস পর্যন্ত থাকি। মাঘ মাস। হুম। এসছেন কবে? এসেছি 80 মাস থেকে। আচ্ছা, কোথা থেকে আসছেন? নদিয়া বাড়ি। আপনার নাম? জামশেদ শেখ। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছে দাদা। তাহলে আপনারা 2 ধরনের গুড়ি বিক্রি করেন? হ্যাঁ, 2 রকম বিক্রি করি। লবারটা আর ঝোল গুড়। ঝোলগড়টা। দুটোই কি একই? না না, একটা আছে 200 টাকা দামে অরিজিনাল মালটা। অরিজিনাল? হ্যাঁ, চিনি ছাড়া। আচ্ছা। আর নর্মালতে 100 টাকা চিনি দিয়া। হ্যাঁ, চিনি দিয়া। চিনি দেওয়া? হ্যাঁ। আচ্ছা, 200 টাকা দুটোই আপনার। ওটা লবারটা আবার ঝোল গুড় দুটোই একই কি দাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লবারটার এই ঝোলটা একই দাম। একই দাম। হুম। ভালো যদি নিতে চাই তাহলে 200 টাকা। হ্যাঁ, আলাদা দেখে বানাতে হয়। আচ্ছা, মোটামুটি এখানকার আপনাদের মার্কেটটা কোথায় আপনারা বিক্রি করছেন? এই তো এই সামনে ব্যাঁচের বাজারে। ম্যানেজিটি বাজারে? পুরোটাই ম্যানেজিটি বাজারে? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দোকান দিয়ে আসি। আচ্ছা। আর যদি বাইরে গ্রামের লোক মানুষ নিতে আসে তো আপনারা এরকমও বিক্রি করেন? হ্যাঁ, এরকম বিক্রি করে 100 টাকা কিলো দিই। 100 টাকা? হ্যাঁ, কিলো দিই। আচ্ছা, ভালোটা যদি কেউ নিতে চায়? 200 টাকা দিই। 200 টাকা? হ্যাঁ, 200 টাকা দিয়ে দিই ভালোটা, অরিজিনাল মাল দিই। আচ্ছা, এমনি ধরুন অল্প কোয়ান্টিটির মধ্যে নিতে চায়, অল্পর মধ্যে নিতে চায়, আপনারা কি বিক্রি করেন? হ্যাঁ, করি তো। কেউ যদি 500 গ্রাম নেয়, কেউ 200 গ্রাম নেয়, তাও বিক্রি করে দেওয়া হয়। 500 গ্রাম 200 গ্রামও? হ্যাঁ, দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই। আর এইগুলো আপনার কত করে রয়েছে? একটা মোটামুটি ধরো 500 করে হবে। 500 করে হবে? হ্যাঁ, আচ্ছা। একটা 500 করে হবে। আচ্ছা, এই যে হিট দিচ্ছেন প্রসেসটা কতক্ষণ লাগে? এটা চারিং করেছে মোটামুটি 4টে বাজে ভোর। আচ্ছা, ভোর 4টা থেকে শুরু হয়েছে চারিং। আচ্ছা, তারপর এখন থেকে জাল হয়েছে। আচ্ছা, যে জাল ফুটতে ফুটতে এইটুকুনি এলো। আচ্ছা। এখনো এটা জাল লাগবে। কত কিলো মানে খেজুরের রসটা দিয়েছিলেন? মোটামুটি 1 2 দিয়েছিলাম রস। এত পর্যন্ত। আর দাঁড়ায় কত একদম? ওই কেজি 15 হবে। কেজি 15 দাঁড়াবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি যে ইয়েটা দেখছি প্রতিদিনকে তাহলে 50 কেজি করে? হ্যাঁ, 50 কিলো 60 কিলো প্রতিদিন হবে। আর আপনারা শুরু করেন কখন থেকে? মানে এই যে হাঁড়ি চাপানোর ইয়েটা, এটা কখন থেকে শুরু? আমার মোটামুটি ভোর 3টে উঠি। হ্যাঁ, 3টে উঠে অস পেরে এনে এক জায়গা করে আনি। তারপরে ডেকগুলো বার করি, দেখুন অস ঢালে। 4টে বেজে যায়। আর হাঁড়িটা চাপান কখন? ওই 12:30 দিকে। দুপুর 12:30 থেকে? না, রাতে না, দিন মানে। হ্যাঁ, দিনে 12:30 থেকে চাপে? হ্যাঁ। আচ্ছা, দিয়ে সেই হাঁড়ি আবার নামান ভোরবেলা? ভোর নামাই। আচ্ছা আচ্ছা। আর এখন দেখছি যে এইগুলো রয়েছে, হাঁড়িগুলো চাপানো রয়েছে, রস পড়ছে দেখলাম। তো সূর্যের আলোতে যে একটা ইয়েটা হয়, এটা খারাপ হয়ে যাওয়ার ইয়ে থাকে না? এটা খারাপ হয়ে একটু হালকা টক লাগবে। আচ্ছা। এটা ঠান্ডা দিন ওই পালি একটু হালকা টক লাগবে। আচ্ছা আচ্ছা। বুঝলে, ফ্রেশ মালটা যেটা সেটা একদম ভোর ভোর আপনার ভোরে পাবে, টাটকা মালটা পাবে। বুঝেছো, অস খেতে গেলে। হ্যাঁ। আর এখন অস খেলে টক লাগবে। আচ্ছা আচ্ছা, ওই পালি টক লাগবে। ঠিক আছে দাদা। হ্যাঁ। এখন আপনারা দেখতে পাচ্ছেন পাটালি তৈরি হয়ে গিয়েছে, সেগুলোকে ছাড়িয়ে প্যাকেজিংয়ের কাজ চলছে। আর তার আগে রসের জন্য যে গাছটিকে কাটা হয় সেই গাছের নিচে পৌঁছে যায় হাঁড়ি। খেজুর রসের জন্য একবার গাছ কাটলে সেটাকে 3-4 দিন রেস্টে রাখা হয়। 2 ধরনের রস হয়, ফার্স্ট কাট আর একটা হলো সেকেন্ড কাট। প্রতি বছর এনারা নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমড়াই গ্রাম ঢুকতেই যে 2টি পুকুর রয়েছে, জোড়া পুকুর, শিব মন্দিরের আগে ঠিক তার উল্টো দিকে এখানে ওনাদের মহল বসে। আপনারা অবশ্যই চলে আসতে পারেন এনাদের কাছ থেকে